সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপরে কি হবে? আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে, কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটার আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে। সেই জায়গা থেকে মানে এটা কোনো কালেকটিভ ডিসিশন এরকম ছিল না, এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হবে বা এরকম কিছু। তখন আমার মূলত যোগাযোগ হয় ইয়ের সাথে, যে যোগাযোগ হচ্ছিল আমেরিকান এম্বাসির কয়েকজনের সাথে। এর পাশাপাশি হচ্ছে সাবেক ছাত্রদলের এক বড় ভাই আছেন শামীম ভাই, উনি মিরপুরে অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন। তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিল। উনি মূলত ওনার যোগাযোগটা ছিল মূলত মুশফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আর কি। তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলী রিয়াজ, তারপর হচ্ছে বদির আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয়। ওনাদের সাথে আমি কথা বলি। 1 তারিখ যখন আমরা আমাদেরকে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়, সেদিন প্রাথমিক কথা হয়, কিন্তু 2 তারিখ মূলত আসল কথাবার্তা শুরু হয়। ওনাদের সাথে কথা বলে এবং ওনাদেরকে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসবেন কিনা যদি আমরা আহ্বান করি। তো সবার একটা কমন কথা ছিল উনি আসবেন না, কারণ ওনাকে এর আগেও তো অনেকবার চেষ্টা হয়েছে আহ্বান করার। ওই 24 নির্বাচনের আগেও একটা আলোচনা ছিল, এবং এর আগেও 19 সালের দিকে একটা আলোচনা ছিল। এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও ওনাকে আনার চেষ্টা করা হয়েছিল, বাট উনি সবসময় পলিটিক্যালি থেকে রিফিউজ করেছেন, দূরে থাকতে চেয়েছেন। তো আলী রিয়াজ স্যারও আমাকে বললেন, বদির আলম মজুমদার স্যারও বললেন যে উনি আসবেন না, আরও যাদের সাথে কথা হচ্ছিল উনি রাজি হবেন না, এই ধরনের একটা কথা ছিল। বাট আমি সরাসরি ওনার সাথেই কথা বলতে চাই, এবং তখন হচ্ছে ওই শামীম ভাই আমাকে ওনার বর্তমান যে এপিএস সাব্বির ভাইয়ের নাম্বার দেন। তো সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করার পর সাব্বির ভাই আমাকে বলেন যে আমি তো স্যারের সাথে নাই। তো স্যারের সাথে মঈন চৌধুরী নামের একজন তখন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন। তো সাব্বির ভাই আমাকে মঈন চৌধুরীর নাম্বার দেন। মঈন চৌধুরীর সাথে আমি যোগাযোগ করি 2 তারিখ কি 3 তারিখ হবে, এবং ওনার সাথে আমার কথা হয়, এবং উনি তখন বলছিলেন যে স্যারের একটা ছোটো সার্জারি আছে। স্যার তখন ফ্রান্সে ছিলেন। তো সার্জারি আছে, এবং পরবর্তীতে আমি ওনাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা চাচ্ছি এমনটা। তো উনি স্যারের সাথে কথা বলেন। স্যার আমাদেরকে পরে একটা মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সাথে আছি আর কি। এটা হচ্ছে 2 তারিখের দিকে স্যার একটা মেসেজ আমাদেরকে পাঠান থ্রু মঈন চৌধুরী, কিন্তু তখনও কথা হয়নি। স্যারের সাথে আমার প্রথম কথা হচ্ছে, মানে আমি বারবার ইনসিস্ট করছিলাম সরাসরি কথা বলতে, কারণ সবাই অনুৎসাহিত করতেছে যে স্যার আসবেন না, আদার অপশনস দেখার জন্য, প্রধান উপদেষ্টা হিসেবে অন্য কাউকে দেখার জন্য অনেক নামও আসতেছিল, অনেক নামও সাজেশন আসতেছিল। কিন্তু আমার চিন্তাটা ছিল যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি, তারপরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া পসিবল হবে না। তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি। পরে মঈন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন, সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয়, এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো। এটা সম্ভবত 3 তারিখ। স্যার বললেন যে, এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো। এর মধ্যে 2-1 জন আমাদের উপদেষ্টা পরিষদে আছে এখন। স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট, আমি ওইখান থেকে আসবো কিনা। এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না, আপনাকে আসতেই হবে, তখন উনি বললেন যে আমি ভেবে দেখি, তোমরাও ভাবো, যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরা ভাবো, আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো। তো 3 তারিখ তো অনেক কিছু আনসার্টেন ছিল, এক দফা শুধু ঘোষণা হয়েছে, কবে পতন হবে কবে আসবে এটা আনসার্টেন ছিল। আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময়। কিন্তু আমি যথেষ্ট, আমার মনে হচ্ছিল যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ট পজিটিভ, যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম। আসিফ স্যারও বলতেছিল যে আসবে না স্যার, রাজি হবে না। তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে, ওনারা বলতেছে, কিন্তু আমরা আমি ইনসিস্ট করি, এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে। তখন এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করবো। আমি নাহিদ ভাই, মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে ওনার সাথে যোগাযোগ হচ্ছে,
দেখি এটা কোথায় যায়। আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে, কখন সরকার হবে। এটা অনেক ফার সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে, কারণ আমাদের মনে হচ্ছিল না যে 5ই আগস্ট পতন হবে। আমাদের মনে হচ্ছিল যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে। ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল, এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতি হচ্ছিল ওই সময়টাতে। তো পরবর্তীতে যখন এরপর স্যারের সাথে আমার কমিউনিকেশন, স্যারের টিমের সাথে কমিউনিকেশন চলছিল। 5 তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয়। মঈন চৌধুরীর সাথে রেগুলারই কথা হচ্ছিল, প্রতিদিন 2-3 বার কলে কথা বলছিলাম। 5 তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন, ঢোকার আগে হচ্ছে কথা হয়, যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল 24-এর অফিসে। তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে, এখন একটা ডিসিশনে আসতে হবে। তো তখন মঈন ভাই স্যারের সাথে আমাদেরকে কলে যুক্ত করেন। তো চ্যানেল 24 অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকে লাউডস্পিকারে স্যারের সাথে কথা বলি। তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে। আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেওয়াটা। তো স্যার এক ধরনের তখন মনোসম্মতি দিলেন যে আমি আসবো। আর এর মাঝে তো 2 দিন স্যারও আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে। আমি আসবো, তবে বিস্তারিত